ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় চতুর্থ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024। বন্ধুরা, ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এর গণিত বিষয়ের প্রশ্নপত্রটি সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। কারণ প্রশ্নপত্রটি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে কিন্তু তৈরি হয়েছে, তাই অবশ্যই দেখে নিতে হবে। পূর্ণমান 10, সময় 20 মিনিট। পরীক্ষার্থীর নাম অর্থাৎ এখানে তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যা অর্থাৎ এখানে তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে, আর নিচে রয়েছে এখানে বিদ্যালয়ের নাম অর্থাৎ এখানে তোমরা তোমাদের স্কুল বা বিদ্যালয়ের নাম লিখবে। এবার আমরা দেখে নেব এক দাগে নিচের ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। এর জন্য রয়েছে মোট 3 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু একের অর্ধেক বা হাফ করে। তাহলে প্রথমে দেখে নেওয়া যাক। প্রথমে একের ক দেখো 30 গুণ, দেখো 30-এর সঙ্গে কত গুণ করলে এই 90 হয়? উত্তর হবে 3। তাহলে 33 কত হয়? 90। খ দাগে দেখো 5-এর সঙ্গে কত গুণ করলে 100 হয়? দেখো 20 গুণ করলে, তাহলে 20 গুণ 5 কুড়ি কত হয়? 100। গ দাগে দেখো 12 গুণ 5 গুণ করলে কত হয়? 5 12 60। ঘ দাগে দেখো 70 গুণ 6 গুণ করলে কত হয়? 420। দেখো প্রথম 6 দিয়ে 0কে গুণ করলাম, 6 0 0, তারপর 6 দিয়ে 7কে, 6 7 42, 420। অঙ্গদাগ 3 ঘন্টা সমান সমান কত মিনিট হয়? আমরা জানি 1 ঘন্টা সমান সমান 60 মিনিট, 3 ঘন্টা সমান সমান কত হয়? 3 6 18, 180 মিনিট। চ দাগে দেখে নেওয়া যাক 42 দিনে কয় সপ্তাহ হয়? 6 সপ্তাহ। আমরা জানি যে 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 42 দিনে কত সপ্তাহ হয়? 42কে 7 দিয়ে ভাগ করলে বেরিয়ে যাবে 6 7 42, 6 সপ্তাহ। এবার দেখে নেব 2 দাগের প্রশ্নগুলো। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। কার্ড দেখে সংখ্যা তৈরি করো। এখানে প্রত্যেকটি প্রশ্নের মান একের অর্ধেক করে, মানে হাফ করে, একের হাফ করে, মোট 1। তাহলে দেখে নেওয়া যাক ক দাগ। এখানে প্রথম কার্ডে 10, তারপর 10, তারপর 10 10 10 10 10 1 1। তাহলে মোট কত আছে? এই 7টা, এখানে 7টা কার্ড দেখছি, 1 2 3 4 5 6 7, 7 10 70, আর এখানে 1 এখানে 1, তাহলে 70 আর 2 কত হয়? 72। খ দাগে কার্ডে প্রথম কার্ডে 100, দ্বিতীয় কার্ডে 100, তৃতীয় কার্ডে 100, এখানে মোট 300, আর এই দুটো কার্ডে হচ্ছে 10 10 করে 20, 320, আর এই দুটো কার্ডে 1 1 করে 2, তাহলে হচ্ছে 322। নেক্সট আমরা 3 দাগে দেখব। 3 দাগে কি বলেছে যে প্রকৃত মান ও স্থানীয় মান লেখো। প্রকৃত মান ও স্থানীয় মান লিখতে বলেছে, তাহলে দেখে নেওয়া যাক। এর জন্যে মোট 1 মার্ক বরাদ্দ, দুটোর জন্য মোট 1 মার্ক, কারণ প্রত্যেকটি প্রশ্নের মান কিন্তু একের অর্ধেক করে বা হাফ করে। তাহলে এখানে 498, 4-এর প্রকৃত মান, 4-এর প্রকৃত মান কত? 4, কিন্তু 4 এর স্থানীয় মান কত? দেখো 400, 400 বা এই 400, আমি সংখ্যায়ও লিখে দিয়েছি, আবার দেখো কথায়ও লিখে দিয়েছি 400। তাহলে 4-এর স্থানীয় মান, এই যে 498 আছে, 4-এর স্থানীয় মান হচ্ছে 400, দেখো সংখ্যায়ও এবং কথায়ও লিখে দিয়েছি, কিন্তু 4-এর প্রকৃত মান 4। এবার নেক্সট আমরা দেখব 9-এর প্রকৃত মান। এখানে 498-তে 9-এর প্রকৃত মান হচ্ছে 9, কিন্তু 9-এর স্থানীয় মান দেখো 90 বা 9 দশক, 90 বা 9 দশক, সংখ্যায়ও লিখে দিয়েছি, কথায়ও লিখে দিয়েছি। এবার আমরা পরের পৃষ্ঠা দেখে নেব। দেখে নেওয়া যাক 4 দাগের প্রশ্ন। মানের ঊর্ধ্বক্রমে সাজাও। মানের ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড় সাজাতে হয়। এখানে 2টি প্রশ্নের উত্তর করতে হবে, 1 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য একের অর্ধেক করে মার্ক বরাদ্দ। ক দাগ। ক দাগে দেখো এখানে সব থেকে ছোট হচ্ছে 321, বসালাম 321, তারপর দেখো 326, বসালাম 326, তারপর 329, তাহলে ছোট থেকে বড় সাজানো হয়ে গেল।
এবার খ দাগে সব থেকে ছোট আছে 298, বসালাম 298, তারপর 502 বসালাম 502, তারপর 528 বসালাম 528। এইবার 5 দাগে আমরা দেখে নেব 5 দাগে কি বলেছে, মানের অধক্রমে সাজাও, মানে বড় থেকে ছোট সাজাতে বলেছে। এখানে দুটো প্রশ্নের উত্তর করতে হবে, মোট 1 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1-এর অর্ধেক করে মার্ক বরাদ্দ। এখানে মানের অধক্রমে মানে বড় থেকে ছোট সাজাতে হবে। সব থেকে বড় 999, তারপর 909, তারপর 899, ফলে সাজানোই রয়েছে 999, 909, 899 বসালাম। খ দাগে 210 আছে, 219 আছে, 216, সব থেকে বড় হচ্ছে 219 বসালাম 219, তারপর 216 বসালাম 216, তারপর 210 বসালাম 210। তাহলে হয়ে গেল। এবার 6 দাগের প্রশ্নগুলো দেখে নেব। 6 দাগে দুটো প্রশ্নের উত্তর করতে হবে, মোট মার্ক হচ্ছে 3, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1.1-2 মানে 1.5 মার্ক করে বরাদ্দ। তাহলে দেখে নিই। ক দাগে আমাদের গ্রামে 2403টি মাটির বাড়ি ও 789টি পাকা বাড়ি। গ্রামে মাটির ও পাকা বাড়ি মিলিয়ে মোট কত বাড়ি আছে, মানে যোগ করব আমরা। তাহলে এটা যোগ করব, যোগ 2403 যোগ 789 যোগ করলাম, 9 আর 3 কত হয় 12, 2 হাতে থাকলো 1, 8 আর 9, উপরে 0, 9 আর 0 যোগ করলে 9ই হবে। তারপর 7 আর 4 কত হয় 11, হাতে থাকলো 1, সেই 1 2-এর সঙ্গে যোগ করলাম হলো 3, 3192টি। তাহলে উত্তর, অতএব গ্রামে মোট 3192টি বাড়ি আছে। এবার নেক্সট আমরা দেখব খ দাগ। খ দাগের প্রশ্নে কি বলেছে দেখে নেওয়া যাক। আনোয়ারা বিবি পানের বরজ থেকে 28টি পান পাতা তুলেছেন, তা থেকে 97টি পান পাতা সুভাষকে দিলেন। এখন তার কাছে আর কত পান পাতা পড়ে রইল, এটি করতে হবে বিয়োগ। তাহলে বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম। 2800 বিয়োগ কত 97। তাহলে প্রথমে উপরে 0 আছে মানে 10, 7 আছে কত হলে 10 হয় 3 হলে, হাতে থাকলো 1, 9 আর 1 10, 10 আছে কত হলে 10 হয় 0 হলে। এবার হাতে থাকলো কত 1, তাহলে 8-এর থেকে 1 চলে গেলে থাকে 7, আর এই উপরের 2 নিচে বসিয়ে দিলাম। তাহলে কত হচ্ছে 2703, আর 2703টি পান পাতা পড়ে রইল। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।